আসসালামু আলাইকুম। আজ আমরা সেটের অঙ্কের আলোচনায় মূলত যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা একটু খেয়াল করি যে একটি সেট, এটা হতে শক্তি সেট বের করো এবং কোনগুলো প্রকৃত ও কোনগুলো অপ্রকৃত উপসেট তা নির্ণয় করো। তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে লিখব সমাধান। এটা লেখার পর আমরা লিখব দেওয়া আছে বলে যে সেটটি আছে সেটা আমরা এইভাবে দিয়ে নেব। এরপর আমরা একটু খেয়াল করি যে আমাদেরকে প্রথমে শক্তি সেট নির্ণয় করতে হবে। তো আমরা মনে রাখবো শক্তি সেট এটা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে সাবসেট সংখ্যা কতগুলো আছে সেটা আমাদের নির্ণয় করে নিতে হবে। আর সাবসেট সংখ্যা কিভাবে মূলত নির্ণয় করা হয় পূর্বের পাঠগুলোতে কিন্তু আমরা এই সম্পর্কে আলোচনা করে এসেছি। তো যাই হোক, এই ক্ষেত্রে সাবসেট সংখ্যা কতগুলো সেটা নির্ণয়ের জন্য এইভাবে আমরা লিখব, এখানে মোট সাবসেট সংখ্যা, এটা নির্ণয়ের সূত্র হলো 2n। এখন এই জায়গার n বলতে যেটা বোঝাবে সেটা মূলত যে সেটটি আছে আমাদের এ সেট, এই সেটে মোট কতগুলো উপাদান আছে আমরা দেখতে পাচ্ছি পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে। মোট কিন্তু আমাদের 4টি উপাদান আছে। সেই হিসেবে আমরা এই ক্ষেত্রে এরকম n এর জায়গাটায় আমরা 4 বসিয়ে দেব। আর এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি খেয়াল রেখে আমরা সেটা হলো 16টি, অর্থাৎ এই ক্ষেত্রে মোট সাবসেট এর সংখ্যা হলো 16টি। এরপর আমরা শক্তি সেটটা এইভাবে লিখব, অতএব শক্তি সেট এটা মূলত পি অফ এ আকারে প্রকাশ পায়, বা এই যে সেটটা সেটা পি অফ আকারে প্রকাশ পায়। আর এই ক্ষেত্রে যে সাবসেটগুলো আসবে সেটা যদি আমরা এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দিই তাহলে ওইগুলো মূলত আমাদের বোঝাবে শক্তি সেট। তো এর জন্য আমরা প্রথমে একটা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন সাবসেট যে কিভাবে নির্ণয় করা হয় মূলত এটা পূর্বের পাঠে আলোচনা আছে আমাদের। তো যাই হোক, এটার জন্য আমরা প্রথমে একটু খেয়াল রাখি, আমাদের প্রথমে একটি ফাঁকা সেট নিতে হবে, তারপরে আমাদের একটি করে উপাদান নিয়ে সেট গঠন করতে হবে সাবসেট, এরপরে দুটি করে উপাদান নিতে হবে, তারপরে 3টি উপাদান নিতে হবে, এরপর সর্বশেষ এই 4টি উপাদান যেটা দেওয়া আছে এই সেটটাকে আমরা বসিয়ে দিলেই আমাদের কিন্তু মোট যে 16টি সাবসেট বা শক্তি সেট হিসেবে এটা আমরা পেয়ে যাব। তো প্রথমে আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা একটা ফাঁকা সেট নিয়ে নিলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আকারে এরকম দিয়ে নেব। এরপর আমরা একটি করে উপাদান নিচ্ছি, আমরা খেয়াল করি প্রথমে আমরা নেব পি, এরপর কমা দেব, এরপরে আমরা নেব কিউ, এরপরে আমরা নেব আর, এরপরে আমরা নেব এস। আমাদের কিন্তু একটি করে উপাদান নেওয়ার কাজ শেষ হয়েছে। এখন আমাদেরকে দুটি করে উপাদান নিয়ে এখানে সাবসেটগুলো গঠন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করব, পি কিউ নেব, আমরা পি কমা কিউ, এরপর আমরা পি আর নেব, পি এবং আর, এরপর আমরা নেব পি এস, আমরা খেয়াল রাখি পি এস, এরপরে আমরা কিউ এবং আরটাকে নেব, আবারও আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, কিউ, এরপরে আরটাকে নিয়ে নিলাম, এরপর আমরা কিউ এসটাকে নেব, খেয়াল রাখি আমরা কিউ এস, এরপর আমরা সর্বশেষ এখানে দুটি উপাদান নিয়ে সেট গঠনের ক্ষেত্রে আর এসটাকে নেব, আর এবং এস। আমাদের দুটি করে উপাদান নিয়ে সাবসেটগুলো কিন্তু গঠন করা হয়ে গেল। এখন আমাদের 3টি করে উপাদান নিয়ে সাবসেট গঠন করতে হবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট এভাবে দিয়ে নিয়ে আমরা প্রথমে নেব পি কিউ আর, এরপর আমরা পি কিউ এসটাকে নেব, পি কিউ এস, এরপর আমরা একটু খেয়াল করি আমরা এবার নেব যেটা সেটা হলো পি আর এস, খেয়াল রাখি আমরা পি আর এস, এরপরে আমাদের সর্বশেষ এই 3টি উপাদান, তার শেষে 3টি নেব আমরা কিউ আর এস। এখন আমরা যে 4টি উপাদানের যে সেটটি ছিল এটাকে আমরা শেষে বসিয়ে দেব, পি কিউ আর এস, এরপর আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের মোট কিন্তু এই জায়গায় যে 16টি সাবসেট ছিল সেটা কিন্তু থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা পেয়ে গেছি। আর এটাকে শক্তি সেট পি অফ এ আকারে লিখলেই কিন্তু এগুলোই বোঝাবে আমাদের মোট যে কতগুলো শক্তি সেট বা শক্তি সেট আমাদের নির্ণয় সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা আরও খেয়াল রাখি, আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে প্রকৃত ও কোনগুলো অপ্রকৃত উপসেট সেটা আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে। তো আমরা মনে রাখবো যে প্রকৃত উপসেটগুলো ওইগুলোই হবে যেগুলো মূলত আমাদের মূলত আমরা একটু খেয়াল রাখি, যেটা আমাদের দেওয়া থাকে যে সেটটা, এই সেটটা ব্যতীত যতগুলো সাবসেট আমরা এখানে পেয়েছি সবগুলোই হলো আমাদের প্রকৃত উপসেট, এবং যেটা এখানে প্রদত্ত যে সেটটা আছে এটা হলো আমাদের
অপ্রকৃত উপসেট। তো এর জন্য আমরা এইভাবেই লিখব যে এখানে আমরা একটু খেয়াল রাখব, এখানে প্রকৃত উপসেটগুলো, এটা লেখার পরে ইকুয়াল টু দেব, দেওয়ার পরে আমরা ঠিক এইটা বাদে শেষেরটা অর্থাৎ 4টি যে উপাদান নিয়ে যে সেটটি আছে, মূলত যে সেটটি আমাদের দেওয়া ছিল, এইটা বাদে যতগুলো আছে সবটা আমরা এখানে এইভাবে কিন্তু দিয়ে দেব। আমরা একটু খেয়াল রাখি, আমি এটা দিয়ে নিচ্ছি একটি করে, যেটা আছে আর এস পি কিউ পিআর পিএস কিউ আর, এরপরে আছে আমাদের কিউএস, তারপরে আছে আরএস, এরপরে আছে আমাদের পি কিউ আর, এরপরে আছে আমাদের পি কিউএস পি আর এস কিউ আর এস। এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রকৃত যে উপসেট সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের অপ্রকৃত উপসেট বলতে মূলত শেষে যেটা আছে আমরা খেয়াল করি, বা প্রদত্ত যেটা ছিল এটাই কিন্তু আমাদের অপ্রকৃত উপসেট। আমরা লিখব অতএব, বা এখানে লিখতে পারি অপ্রকৃত উপসেট ইকুয়াল টু ঠিক যেটা আছে আমাদের 4টি উপাদানে, এটা দিলেই কিন্তু আমাদের অপ্রকৃত উপসেট যেটা সেটা কিন্তু আমাদের নির্ণয় সম্পন্ন হয়ে গেল। অতএব আমরা এই যে অঙ্কটি, এই অঙ্কের প্রপার যে সলিউশন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, মূলত আজকে আমাদের এই পার্টের আলোচনাটা শেষ হচ্ছে। আগামী দিনে অন্য কোনো অঙ্ক বা এর পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা রাখবো। সবাইকে ধন্যবাদ।